আমি তুলসী ইউপি থেকে বলছি। দেখো চলে এসেছি ছাদের উপর সব কিছু নিয়ে, কিন্তু এতটাই গরম পড়েছে আর নিচে থাকতে পারলাম না ভাই, সেই জন্যই সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম উপরে। ভাই তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে বন্ধুরা একটু জানিও তো। আমাদের এখন তো এত গরম পড়েছে আর বৃষ্টির তো কোনো নাম নিশানই নেই। মেঘ তো খুব করছে লেকিন বৃষ্টি একদমই হচ্ছে না। আর দেখো বন্ধুরা অনেক কথা তো হলো, এখন বলছি আমি আজকে কি রান্না করব। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা লাউ কাটছি, ঠিক আছে। লাউটা দিয়ে আর চিকেনটা কি করব রান্না করব আজকে। এখন তোমরা ভাবতে পারো দিদিভাই লাউ আর চিকেন কেমন লাগবে খেতে। বন্ধুরা লাউ আর চিকেনও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, যেরকম আমরা পেঁপে দিয়ে চিকেন রান্না করি, মটন রান্না করি, ঠিক সেরকমই লাগে। কোনো দিন তোমরা ট্রাই করে দেখো, তখন বলবে আমাকে হ্যাঁ দিদিভাই ঠিক বলেছিল, একদমই পেঁপের মতন লাগে খেতে। তারপরে দেখো লাউটাকে আমি কি করলাম, ভালো করে বড় বড় করে কেটে নিচ্ছি। কেন লাউটা একটু বড় বড় করে কাটা লাগবে, কেন চিকেনটা পাকতে তো টাইম লাগে আর লাউটা এতই মোলায়েম হয় যে তাড়াতাড়ি পেকে যায়। চলো লাউটা আর কাটা হয়ে গিয়েছে, এখন কি করব কিছু কাঁচা লঙ্কা দেবো। লাউ যখন দিচ্ছি তা একটু কাঁচা লঙ্কা তো দেওয়াই লাগবে, সেই জন্য কাঁচা লঙ্কাগুলোও নিয়ে নিচ্ছি গোটা ছাড়িয়ে। আর চিকেনটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর চিকেনের পিস কিন্তু আমি বড় রাখিনি, ছোট ছোট করে পিস রেখেছি যাতে তেল মশলাটা ওর ভিতর চলে যায়। আর দেখো এখন কি করব, লাউটাকে আর লঙ্কাটাকে ধুয়ে নেবো, কারণ চিকেনটা তো আমার আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মশলাগুলো কিন্তু আমি নিচের থেকে তৈরি করে নিয়ে এসেছি, ঠিক আছে। আর দেখো কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, এখন তেলটা আমি দিয়ে দিলাম। আর অনেকই কম তেল মশলায় রান্না হবে, কেন এটাতে লাউ পড়ছে না, আর লাউয়ের ভিতর বেশি তেল মশলা দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর দেখো তেলটা আমার গরম হয়ে গেল, এবার কি করব, ব্যাস দুটো তেজপাতা দেওয়া লাগবে, সেই জন্য এখন দিয়ে দেবো এই তেলের ভিতরে দুটো তেজপাতা। আর বন্ধুরা ভাবতে পারে এই লাউ চিকেন খেতে কীরকম লাগে। বন্ধুরা বিশ্বাস করো অনেকই ভালো লাগে খেতে, আমিও কিন্তু খেতাম না, লেকিন আমার এই আশপাশে যারা আছে এরা কিন্তু এইখানের লোক লাউ চিকেন রান্না করে, ওরা তো মটন দিয়েও রান্না করে, কিন্তু আমি কখনো মটন দিয়ে ভাই ট্রাই করিনি, চিকেন দিয়ে ট্রাই করেছি। সেই জন্য তোমাদের সঙ্গে আমি চিকেন দিয়েই ব্যাস রেসিপিটা শেয়ার করছি, ঠিক আছে। আর দেখো গরম হয়ে গেছে তেল, সেই জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম একটুখানি জিরা। আমি ভাই সব রান্নায় একটু জিরা আর তেজপাতা ইউজ করে, কেন আমার না জিরা আর তেজপাতার গন্ধটা অনেকই ভালো লাগে, সেই জন্য। তারপরে যখন জিরা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কি করব, যে কুচিয়ে রেখেছি কতগুলো পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোও দিয়ে দেবে এর ভিতর। বন্ধুরা যখন আমি শুনেছিলাম না চিকেন দিয়ে লাউ রান্না করে খায় এই জায়গার লোক, তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম। আমি কি ভেবেছিলাম কেমন হবে রান্না করলে, পাতা নেই খেতে পারবো কি না। তারপরে যখন রান্না করে খেলাম দেখো লেগেছিলো যেরকম পেঁপে দিয়ে চিকেন রান্না হয় না, ঠিক সেরকম লেগেছিলো। ব্যাস তখন থেকে ব্যাস চিকেন আনলে মাঝে মাঝে এরম করে রান্না করে খায়। তোমরাও বন্ধুরা ট্রাই করো, দেখো রান্না করে খেয়ে কেমন লাগে। দেখো পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গিয়েছিলো, তারপরে দিয়ে দিলাম মশলাগুলো। আমি কিন্তু একসঙ্গেই বেটে নিয়েছিলাম, আজকে আর আলাদা আলাদা করে ঝামেলা রাখিনি, বাটার একসঙ্গে বেটে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তারপরে মশলাগুলো একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম চিকেনটা। চলো চিকেনটাকেও এখন ভালো করে নাড়াচাড়া করে নিই, কি ওর ভিতর মশলা যদি না যায় চিকেনের ভিতর তাহলে তো একদমই ভালো লাগবে না, ঠিক আছে। সেই জন্য ভালো করে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে কি করব, চিকেনটাকে একটু ঢেকে দেবো। আর দেখো তারপর তো অনেক মশলাই আছে, একটু হলুদ দিলে তো হবেই না, হলুদ না দিলে কোনো দিন হয় রান্নার কোনো কালারই আসবে না, সেই জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দেখো কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি মানে 2 ভাগ করে রেখেছিলাম, অর্থাৎ চিড়ে চিড়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু একটা অন্য রকমের গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু অনেকই ভালো লাগে। আর দেখো শুকনো লঙ্কা খাচ্ছি, কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকই উপকারী। আমরা তো ভাই বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা কিন্তু দেখতে অতটা আসে না, লেকিন শরীরের পক্ষে অনেকটাই ভালো আর
খেতেও অনেক ভালো লাগে। দেখো চিকেনটা আমার ভালো করে কষা কষা হয়ে গিয়েছে। আর দেখো চুলোটা আমার কত সুন্দর জ্বলছে। সত্যি হতে পারে এরকম ইট দিয়ে চুলো বানিয়েছে, লেকিন অনেকটাই ভালো জ্বলে আর এত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো বন্ধুরা, চিকেনটা যখন আমার ভালো করে কষা হয়ে গিয়েছে, তারপরে কি করলাম, যে লাউগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম লাউগুলো দিয়ে দিলাম। ব্যাস, এখন লাউগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে ঢেকে রান্না করবো। দেখো লাউগুলো কিন্তু অনেকটা কমে এসছে, আর একটু লাউয়ে তো জল গলে, দেখো জল বেরিয়েছে। তারপরে কী করলাম, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো সামান্য পরিমাণে জল দেওয়ার পরে আমি কিন্তু ফির সবজিটাকে ঢেকে দিয়েছিলাম। আর দেখো সবজিটা কিন্তু এখন ব্যাস লাস্টের দিকে, ঠিক আছে। দেখো কত সুন্দর কালার এসছে। এই কালারটাও কিন্তু অনেকই ভালো লাগে দেখতে, এরকম হলে কিনা খেতে অনেক ভালো হয়েছিল বন্ধুরা। শুধু দেখেই যে ভাববে যে দেখতে যখন ভালো না, তা খেতে আর কীরকম হয়। বন্ধুরা, অনেক অনেক জিনিস আছে দেখতে কিন্তু অনেক খারাপ হয়, লেকিন সেই জিনিসটা কিন্তু অনেকই ভালো হয়। দেখো রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন কি করলাম, একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যতটা ছিল ততটাই দিয়ে দিলাম, ছিল না বেশি। চলো এখন কি, রান্নাটা তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে রেখে দিই। তারপরে তো ভাত রান্নার বাড়ি, কেউ এক এক করে, একই তো চুলা এক এক করে রান্না করছে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো, আর জরুর তোমরা কিন্তু রেসিপিটাকে ট্রাই করে দেখো, অনেকটাই ভালো লাগে। যখন ঘরে পেঁপে না থাকবে, মন করবে, তখন কিন্তু এই লাউ দিয়ে কিন্তু ট্রাই করতে পারো। আর পেঁপের স্বাদ